বেনামাজির সাথে কোরবানি বা বেনামাজি কোরবানি করতে পারবে কিনা। যে বেনামাজির প্রথম কথা হলো তিনি কুফরিতে লিপ্ত, যিনি সালাত আদায় করেন না তিনি নিয়মিত কুফরি করতেছেন। তো কুফরিতে লিপ্ত ব্যক্তির জন্য কোরবানি কোনো গুরুত্ব বহন করে না। মানে যার ইমানে ঠিক নেই তার কোরবানি দিয়ে কী হবে? আগে তো ইমান বিশুদ্ধ করতে হবে, তারপরে না আপনার কোরবানি। এখন এরকম পরিস্থিতিতে তাহলে কি বেনামাজি কোরবানি করবে না? বেনামাজির ব্যাপারে পরামর্শ হলো শরঈ, তাকে আগে খালেজভাবে তওবা করে সলাৎ শুরু করতে হবে। সলাৎ শুরু করে তারপরে তিনি আল্লাহর রাস্তায় কোরবানি করবেন। মানে তওবা করে সলাৎও শুরু করবেন, কোরবানিও করবেন। তাহলে আশা করা যায় আল্লাহ পাক তার তওবা কবুল করবেন এবং কোরবানিও রাব্বুল আলামিন কবুল করবেন। তবে তিনি তওবাও করলেন না, কিচ্ছু করলেন না, নামাজও শুরু করলেন না, তাহলে তার এই কোরবানির কোনো গুরুত্ব নাই। কারণ বেনামাজির কোনো আমল আল্লাহর কাছে কবুল হয় না। বেনামাজি যদি 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তারাকা সলাতাল আসরে ফাকাদ হাবেতা আমালু, যে লোক আসরের নামাজ ছেড়ে দিয়েছে তার সব আমল নষ্ট হয়ে গেছে। যে লোক আসরের নামাজ পড়ে নাই, এই লোক যদি 1 কোটি টাকা আল্লাহর রাস্তায় খরচ করে সমান সমান জিরো হয়ে গেছে। তাহলে এই লোক কোরবানি করলে ধরেন 1 লাখ টাকা খরচ করি, আসরের নামাজটা পড়ে নাই, সমান সমান জিরো, তাহলে এই লোকের কোরবানির কোনো গুরুত্ব নাই। তবে তিনি তওবা করে যদি কোরবানি করেন তাহলে আল্লাহ কবুল করবেন। আর তার সাথে শরিক হবেন না, বেনামাজির সাথে কখনো শরিক হবেন না। বেনামাজির সাথে, সুদখোরের সাথে, হারাম উপার্জনকারীর সাথে স্পষ্ট জানেন যে এই লোক বেনামাজি, এই লোক সুদখোর, এই লোক হারাম খায়, তার সাথে কোনো অবস্থায় শরিক হবেন না।